This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এই মুহূর্তে যে খবরের নজর রাখবো এবার বিধানসভায় বাংলা ভাগের দাবি তুলল বিজেপি। এই মুহূর্তের বড় খবর, বিধানসভার মধ্যেই বাংলা ভাগের দাবি তুললেন বিজেপি বিধায়ক। উন্নয়ন করতে না পারলে উত্তরবঙ্গ ছেড়ে দিন, আলাদা রাজ্য করে দিন। বাজেট আলোচনায় অংশ নিয়ে দাবি করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। আরো বিস্তারিত জানাবেন আমাদের সঙ্গে প্রদীপ্ত কান্তি রয়েছেন এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বিজেপি বিধায়কের দাবিটা ঠিক কি, কেন বাংলা ভাগের প্রসঙ্গ তুললেন বিধানসভায়? দেখো, আজকে যখন বাজেটের আলোচনায় তিনি অংশ নিয়েছিলেন এবং সেক্ষেত্রে তার বক্তৃতা করতে করতে তিনি বললেন যে উত্তরবঙ্গের মানুষ চাইছেন যে যদি উন্নয়ন না করতে পারে রাজ্য সরকার তাহলে তারা যেন সেটা ছেড়ে দেয়, উত্তরবঙ্গকে আলাদা করে দিন। এবং পরবর্তীতে বিজেপি বিধায়কের সঙ্গে যখন আমরা কথা বলি তার যুক্তি হচ্ছে যে অনেক কিছু স্বপ্ন দেখানো হয়েছিল গত 12-13 বছরে তৃণমূল সরকারের তরফে, কিন্তু কোনো স্বপ্নই বাস্তবায়িত হয়নি। উত্তরবঙ্গে কর্মসংস্থান নেই। উত্তরকন্যার নামে বলা হয়েছিল যে উত্তরকন্যা একটা মহাকরণ তৈরি হবে এখানের মতো, কিন্তু সেরকম কিছুই হয়নি। উত্তরবঙ্গের মানুষ সামগ্রিকভাবে যে উন্নয়নের কাজ তা থেকে বঞ্চিত, সেটা হাসপাতালের পরিষেবা হতে পারে, সেটা শিক্ষার পরিষেবা হতে পারে। ফলে এই জায়গা থেকেই উত্তরবঙ্গের মানুষ যা চাইছেন, তিনি বিধায়ক হিসাবে উত্তরবঙ্গের মানুষের কথাই তুলে ধরেছেন। এটা তার দাবি কি নয় সেটা তিনি স্পষ্ট না করে বারংবার যে বিষয়ের উপরে জোর দিচ্ছেন তা হলো উত্তরবঙ্গের মানুষের যে দাবি। আমরা বিধায়ক, ফলে সেখানের মানুষ আমাদেরকে যে কথা বলছেন আমরা সে কথাই বিধানসভায় আজকে বুঝতে পেরেছি। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। উত্তরবঙ্গ আলাদা করে দেওয়ার কথা একমাত্র মানুষ বলছে, আমরা মানুষের প্রতিনিধি। জনগণ যা বলবে সেটা তো আমার এখানে ফরওয়ার্ড করা দরকার। মানুষ বারবার বলছে আমাদের এখানে নদী ভেঙে যাচ্ছে, তার কোনো ভাঙনের কোনো জায়গা নেই, কোনো কর্মসংস্থান নেই। মানুষের এত বেশি ক্ষোভ, মানুষ বলছে আপনারা কি করছেন? আপনারা বিধানসভায় আপনাদেরকে পাঠিয়েছি, আপনারা অন্তত চিন্তা ভাবনা করুন, গিয়ে বলুন যে তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই। এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য। রাজ্য সংগীতের পর এবার রাজ্যের জন্য পৃথক পতাকার দাবি করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গের জন্য পৃথক পতাকার দাবি তুললেন তৃণমূল বিধায়ক। বিধানসভায় রাজ্যের জন্য পৃথক পতাকা দাবি মনোরঞ্জন ব্যাপারীর। পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করতে চায় তৃণমূল, আক্রমণ সুকান্ত মজুমদারের। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং বিধানসভার সমস্ত সদস্যদের কাছে, সরকার পক্ষ বিরোধীদের পক্ষ সবার কাছে আমি একটা আবেদন রেখেছি যে অন্যান্য রাজ্যের যখন রাজ্য সঙ্গীত আছে, রাজ্যের পতাকা আছে, আমাদের রাজ্য সঙ্গীত আমরা পেয়েছি, আমাদের রাজ্যের জন্য একটা নিজস্ব পতাকা ভাবনা চিন্তা করা হোক, যে পতাকার মধ্যে দিয়ে আমাদের রাজ্যের সংস্কৃতি, কৃষ্টি, নিজস্ব পরিচিতির প্রকাশ পাবে। প্রয়োজন আর অপ্রয়োজন এইটা একটা আপেক্ষিক শব্দ। আমার এই জামাটা গায়ে না দিলে কি হতো, কিন্তু দিয়েছি। বাঙালি জাতি সাহিত্যে, সংস্কৃতিতে, মেধায় একটি উন্নত জাতি হিসাবে পরিচিত। বাংলা ভাষা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমরা দেখেছি, জেনেছি যে অনেক রাজ্যের নিজস্ব পতাকা আছে, অনেক রাজ্যের আছে। মনোরঞ্জন ব্যাপারী তার ইতিহাসটা ভুলে গেছেন হয়তো। উনি বাংলাদেশ থেকে লাথি খেয়ে এপারে এসেছিলেন। বাংলাদেশে থেকে তখন ওনার সেকুলারিজম উনি চালাতে পারেননি। বাংলাদেশে থেকে, পূর্ব পাকিস্তানে থেকে উনি নিজের ধর্ম বাঁচাতে এপারে চলে এসেছিলেন। এখন ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য পশ্চিমবঙ্গকে আলাদা রাষ্ট্র করার কথা উনি চিন্তাভাবনা করছেন। যদি এই সমস্ত উপদ্রবী লোকেরা তৃণমূল কংগ্রেসে যতদিন থাকবে ততদিন বাংলার, এবং তৃণমূল কংগ্রেস যতদিন ক্ষমতায় থাকবে বাংলার আগামী দিনে সাধারণ বাঙালির জন্য বিপদের দিন আসে।